তাদের সাথে যুদ্ধের জন্য তোমরা যথাসাধ্য সাজ সরঞ্জাম, শক্তি ও ঘোড়া প্রস্তুত রাখবে এবং এ দিয়ে তোমরা আল্লাহর দুশমন ও তোমাদের দুশমনদের ভীত সন্ত্রস্ত করে দেবে। এছাড়াও কিছু লোক আছে যাদের পরিচয় তোমরা জানো না, শুধু আল্লাহ তাআলাই তাদের চেনেন। আল্লাহ তাআলার পথে তোমরা যা কিছুই ব্যয় করবে তার পুরোপুরি প্রতিদান তোমাদের পরকালে আদায় করে দেয়া হবে এবং তোমাদের উপর বিন্দু মাত্র জুলুম করা হবে না। হে মুহাম্মদ, তারা যদি সন্ধির প্রতি আগ্রহ দেখায় তাহলে তুমিও সন্ধির দিকে ঝুঁকে যাবে এবং সর্বদা আল্লাহর উপরই ভরসা করবে। অবশ্যই আল্লাহ তাআলা সব কিছু শোনেন, সবকিছু দেখেন। আর যদি কখনো তারা সন্ধির আড়ালে তোমাকে ধোঁকা দিতে চায় তাহলে তোমার দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই, কেননা তোমার রক্ষার জন্য তো আল্লাহ তাআলাই যথেষ্ট। তিনি তাঁর সরাসরি সাহায্য ও একদল মোমেন দ্বারা তোমাকে শক্তি জুগিয়েছেন। আল্লাহ তাআলা এই মোমেনদের দিলকে পারস্পরিক ভালোবাসা ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করে দিয়েছেন। অথচ তুমি যদি দুনিয়ার যাবতীয় সম্পদ এর পেছনে ব্যয় করতে, তবু তুমি এ মানুষদের দিলকে ভালোবাসার বন্ধনে আবদ্ধ করতে পারতে না। কিন্তু আল্লাহ তাআলা এদের মাঝে প্রীতি স্থাপন করে দিয়েছেন। অবশ্যই তিনি পরাক্রমশালী ও বিজ্ঞ কুশলী। হে নবী, তোমার জন্য এবং তোমার অনুবর্তনকারী মোমেনদের জন্য তো আল্লাহ তাআলাই যথেষ্ট। হে নবী, তুমি মোমেনদের যুদ্ধের জন্য উদ্বুদ্ধ করো। মনে রেখো, তোমাদের মধ্যে 20 জন লোকও যদি ধৈর্যশীল হতে পারে তাহলে তারা 200 লোকের উপর বিজয়ী হবে। আবার তোমাদের মাঝে এমন লোকের সংখ্যা যদি 100 হয় তাহলে তারা 1000 লোকের উপর জয়লাভ করবে। এর কারণ হচ্ছে তারা এমন জাতি যারা আল্লাহর শক্তি সম্পর্কে কিছুই বুঝে না। এই নিশ্চয়তা দ্বারা এখন আল্লাহ তাআলা তোমাদের উপর থেকে উদ্বেগ ও দুশ্চিন্তার বোঝা হালকা করে দিয়েছেন। যেহেতু তিনি একথা জানেন তোমাদের মধ্যে কিছু দুর্বলতা রয়েছে, অতঃপর তোমাদের মধ্যে যদি 100 ধৈর্যশীল মানুষ থাকে তাহলে তারা 200-র উপর বিজয়ী হবে। আবার যদি থাকে তোমাদের 1000 ধৈর্যশীল ব্যক্তি তাহলে তারা আল্লাহ তাআলার হুকুমে বিজয়ী হবে 2000 লোকের উপর। জেনে রেখো, আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথেই রয়েছেন। কোন নবীর পক্ষেই এটা শোভা পায় না যে তার কাছে বন্দীদের আটক রাখবে যতক্ষণ পর্যন্ত সে জমিনে রক্তপাত ঘটাবে এবং আল্লাহর শত্রুদের নিপাত না করে দেবে। আসলে তোমরা তো দুনিয়ার সামান্য স্বার্থটুকুই চাও, আর আল্লাহ তাআলা চান তোমাদের আখিরাতের কল্যাণ দান করতে। আল্লাহ তাআলাই হচ্ছেন পরাক্রমশালী ও প্রজ্ঞাময়। যদি এই ব্যাপারে আল্লাহ তাআলার কাছ থেকে পূর্বের কোনো ফরমান লেখা না থাকতো তাহলে বন্দীদের কাছ থেকে মুক্তিপণ হিসেবে তোমরা